বিশ্বে দক্ষ নাবিকের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, সঙ্গে উন্নত ক্যারিয়ার। বাংলাদেশি নাবিকদের সে স্বপ্ন পূরণে সারথি হয়ে কাজ করছে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট। প্যারেন্টস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য অভিভাবক ও প্রশিক্ষণার্থীদের। শনিবার অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, সম্ভাবনাময় মেরিটাইম ক্ষেত্রকে বর্তমান সরকার আরও বিস্তৃত করতে চায়। সেজন্য প্রশিক্ষণে আরও নাবিক যুক্ত করার উপর গুরুত্ব দেন তিনি। বলেন, প্রশিক্ষণার্থীদের অর্জন করতে হবে বৈশ্বিক দক্ষতা। আমজাদ হোসেনের প্রতিবেদন। চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল 29তম ব্যাচের পিসি রেটিং কোর্সের প্যারেন্টস ডে। এ উপলক্ষে সকালে নিউ মেরিঙ্গে ইনস্টিটিউট প্রাঙ্গণে প্যারেডের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান। 6 মাসের পিসি পোস্ট সি সহ বিভিন্ন মেয়াদে 65টি কোর্সে প্রশিক্ষণ দিয়ে থাকে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, পেশাগত এই শিক্ষা তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করছে। আমার ইচ্ছা ছিল সে ইন্টারমিডিয়েট করার পর এমবিবিএস যাবে। তখন সে বললো না, আমার ওই লাইনটা না নিয়ে আমি শিপে কাজ করব। আমার ইচ্ছা দেশ বিদেশ ঘুরে বেড়াবো এবং দেশের জন্য কাজ করব। রুলস রেগুলেশন অনেক ভালো এবং এখানের পরিবেশটা অনেক ভালো, এই জন্য আমি এই ডিসিশন নিয়েছি, আমি এনএমএ করবো ইনশাল্লাহ। আমি তো খুব হ্যাপি। আমি মনে করি এখানে সব ডিসিপ্লিন থেকে শুরু করে সব স্যারেরা যা আমার ছেলেরা আমাদেরকে বলে, ওরা খুব গাইড করে। শিপ কিন্তু একটা ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে অনেক রিলায়েবল একটা জব, আর সেই হিসেবে আমি মনে করি এআই কিন্তু এটা নিতে পারবে না কখনো। আর যেটা বর্তমান বিশ্বে চলছে আর কি, এআই এর যুগ, সেই হিসেবে আমি মনে করি শিপের ভ্যালুটা কখনো কমবে না, বা শিপের জবটা, শিপের যে ক্যারিয়ারটা সেটা কখনোই কমবে না, বা সেটার ভ্যালু কখনো ডাউন হবে না। তারা বলছেন, এ পেশা যেমন চ্যালেঞ্জিং তেমনি সম্ভাবনাময়। প্রয়োজন শুধু উন্নত প্রশিক্ষণ ও শক্ত মনোবল। একটা চ্যালেঞ্জিং পেশা হিসেবে অন্যান্য আদার্স যে পেশাগুলো, এটা থেকে এটার ফিউচারটা অবশ্যই ব্রাইট। এটার ব্যাকওয়ার্ডে আমাদের যে স্ট্রাগলটা করতে হয় সেটাও কিন্তু বলে বোঝানোর মতো না। তো শুরুতেও নাবিক হিসেবে জয়েন করবে, এখান থেকে আপনার প্রিসি রেডিং কোর্স করে সে সিডিসি ডিজি শিপিং থেকে সিডিসি নেবে। সিডিসি নেওয়ার পরে সে নাবিক হিসেবে জয়েন করবে। তারপরে পর্যায়ক্রমে সে আস্তে আস্তে সি টাইম কমপ্লিট করে 24 মাস 36 মাস, তো তাদের আবার এক্সাম আছে, ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1 এরকম করে সে আস্তে আস্তে ক্যাপ্টেন পর্যন্ত, তার যদি যোগ্যতা থাকে সে ক্যাপ্টেন পর্যন্ত যেতে পারবে। ইনস্টিটিউটের অধ্যক্ষ বলেন, বিশ্বে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 90%ই পরিচালিত হয় সামুদ্রিক জাহাজের মাধ্যমে। একে কেন্দ্র করে গড়ে ওঠা বিশাল নৌশিল্পে বাংলাদেশি নাবিকরা দক্ষতার সঙ্গে কাজ করছে, যারা বাংলাদেশের পতাকা সমুজ্জ্বল রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে পুরো যেটা আর্ন হয় ওটা পুরোটাই তারা দেশে নিয়ে আসতে পারে। তো একজন স্টুডেন্ট যদি 1 লক্ষ টাকা হয়, তো এরকম আমাদের কত স্টুডেন্ট আছে? আমাদের প্রায় 11,000 সিমেন আছে। তাহলে আপনি গুণ করেন যে বছর হিউজ রেমিটেন্স আমাদের সিমেনদের দ্বারা আর কি। সিফিয়ারিংটা ছিল ইউরোপিয়ানদের এটা প্রফেশন। তো কালক্রমে ইউরোপিয়ান যখন উন্নত হয়েছে, তারা সিফিয়ারিংটা লিভ করেছে। তো চাইনিজ এবং ইন্ডিয়ানরা দখল করেছে এবং ফিলিপিনোরা দখল করেছে। তো এখন চাইনিজরাও কিন্তু এখন সচ্ছল হয়ে গেছে, তারা এটা যাচ্ছে না। তো এখন আমাদের ছেলেরা হচ্ছে ওবিডিয়েন্ট, তারা সোবার। মাদকাসক্তি বা জাহাজে সন্ত্রাসী এইসব কর্মকাণ্ডে তারা ইংলিশে দক্ষ, এবং তাদের আপনি জানেন যে বাংলাদেশের ছেলেরা বেসিক্যালি টেকনিক্যাল বা ম্যাথে পারদর্শী। তাইলে তারা কিন্তু দেশের মুখ উজ্জ্বল করছে। পরে কনভার্টেড ডেক ও ইঞ্জিন রেটিংসের 28 জন প্রশিক্ষণার্থীকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আবু সুফিয়ান। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম, সামিট অ্যালায়েন্স স্পোর্ট লিমিটেড চট্টগ্রামের পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার ও ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান। বক্তব্যে প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় পারদর্শী হতে দক্ষ করে গড়ে তুলতে হবে, এবং সাথে সাথে যে বৈদেশিক মুদ্রা, শুধু আমরা এটাকে আর্নের ক্ষেত্র হিসেবে আমরা এটাকে মনে করি না, এটা আমরা মনে করি বাংলাদেশের গর্ব। আমরা বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব। এই যে আমাদের জনশক্তি, আজকে বাংলাদেশের জনশক্তি, এটাকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে বিভিন্ন ক্ষেত্রে, শুধু মেরিটাইম না, অন্যান্য ক্ষেত্রেও যদি আমরা আমাদের দক্ষতা বৃদ্ধি করে বিশ্ব প্রতিযোগিতায় যদি আমরা স্থান করে নিতে পারি, তাহলে আমরা যে ভবিষ্যৎ সুন্দর দেশের স্বপ্ন দেখি, আমরা সেই স্বপ্ন আমরা বাস্তবে রূপ দিতে পারবো। এদিন সিমুলেটর ভবনে প্রশিক্ষণার্থীদের দেওয়া কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথি। পরিদর্শনকালে সমুদ্রে ঝড়, বৃষ্টি, তুষারপাত সহ বিভিন্ন বৈরী পরিবেশে জাহাজ কিভাবে চলাচল করে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।